প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি প্রবাসীদের এই ভোটার অধিকার নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে এবং পাপিয়া এই প্রশ্নটি তুলেছে, তারই উত্তর দিয়েছেন সাংবাদিক সাগর হোসেন। চলুন তাহলে দেখে আসি আমরা তিনি কি প্রশ্ন করেছিলেন এবং তারই কি করা জবাব দিলেন এবং প্রতিবাদ করলেন। সম্প্রতি প্রবাসী ভোটদের অধিকার নিয়ে এক মন্তব্য জুড়ে সমালোচনার মুখে পড়েছেন এক নারী বক্তা, যার নাম পাপিয়া। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সাগর। পাপিয়া তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিয়ে এক বিপুল প্রশ্ন তুলেছিলেন, যা প্রবাস কমিটির মধ্যে ক্ষোভেরও সৃষ্টি করেছে। পাপিয়া তার বক্তব্যে কি বলেছে জানেন? পাপিয়া বলেছে, প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় না, তো তাদের পরিবারের জন্য টাকা পাঠায়। তাদের পরিবার ভিটেমেটি বিক্রি করে তারা নাকি ছেলেকে বিদেশ পাঠায়। তার দায়িত্ব আছে পরিবারকে টাকা পাঠানোর, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। এটা কে বলেছে? তিনি আরও কি যোগ করে জানেন? তিনি আরও বলেন, সুখ দুঃখ থেকে নিরাপদ দূরত্বে প্রতিবাদ করে থাকেন এবং দেশের ভিতরে রাজনৈতিক দমন পীড়নের একটি শিকারও নেন। পাপিয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয় তীব্র সমালোচনা। সাংবাদিক সাগর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি পাপিয়ার মন্তব্যকে নিমকহারাম ও অধ্যত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, একজন বাংলাদেশি নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, সংবিধান এবং সে অধিকার যেসব ভোট দিতে পারবে। তিনি প্রবাসীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও প্রশ্ন তুলেন, আপনি বিদেশে গেছেন, প্রবাসীরা তাদের ঘর ভিটাভিটি বিক্রি করে, তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে অধিকার দিবেন? এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? আপনাকে কে অনুমতি দিল এটা নিয়ে কথা বলার? আপনি কত বড় সাহস, আপনি এ কথা বলতে পারেন? এমনটাই বলছিলেন সাংবাদিক সাগর। সাগর আরও উল্লেখ করেন যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বাংলাদেশের কঠিন সময়ে তারা পাশে এসে দাঁড়িয়েছিল। তিনি পাপিয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আবারও প্রশ্ন তুলেন এবং বলেন, আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি, আপনি, আপনার হাজবেন্ড, আপনারা সবাই খুব ভালোই এমগিরি করেছেন, খুব ভালোভাবেই চলেছেন। সাগর জোর দাবি জানান এবং পাপিয়াকে এই মন্তব্যের জন্য 2 কোটি প্রবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান। তিনি বিএনপিকে পাপিয়ার মন্তব্যের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান। প্রিয় দর্শক, পাপিয়ার এই মন্তব্য নিতে পারছে না দেশের কেউ, নিতে পারছে না প্রবাসীরা, তাদের উপর যেন একটা ক্ষোভ ঝেড়েছে। এবং এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।